স্বাগত ৩ মিনিটের খবরে। ইসরায়েল বিরোধী বিক্ষোভের নামে সিলেট সহ বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয়, দায়ী সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে। বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা তদন্ত চলছে এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দোষীদের বিচারের আওতায় আনতে পুলিশ সোমবার রাতে অপরাধীদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়, আইন প্রয়োগকারী সংস্থা জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। রাখাইনে চলমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ও চীনের সাথে শীর্ষ পর্যায়ের বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। তিস্তা প্রকল্পে বাংলাদেশ এখনও ওপেন আছে। যাদের সাথে সহযোগিতা ভালো পাওয়া যাবে, পানি সম্পদ মন্ত্রণালয় তাদের সাথে কাজ করতে প্রস্তুত। তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বাংলাদেশ শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য ফেরত চেয়েছে। জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী চলতি মাসে ঢাকা সফর করবেন, যেখানে দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে জাতির কাছে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ফলে বড় পরিসরে সম্ভব না হলেও সীমিত পরিসরে পাইলটিং আকারে এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্ত করতে চায় কমিশন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে একটি কর্মশালায় সিইসি বলেন, প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাই বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে। ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন বাবা ও ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে এবং খাদে পড়ে যায়। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় ইজি বাইকে থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রিপা নামে এক নারী ৬ বছর বয়সী ছেলেকে নিয়ে বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে চাঁদপুর নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী ইজি বাইককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্তকে ব্ল্যাকমেল অভিহিত করে নিন্দা জানিয়েছে চীন। দেশটি বলছে, তারা যুক্তরাষ্ট্রের শুল্কের কাছে নতি স্বীকার করবে না। গত সপ্তাহে ট্রাম্প বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন। এর জবাবে বেইজিং পাল্টা শুল্ক আরোপের কথা জানায়। বেইজিংয়ের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বুধবার ট্রাম্প বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতি থেকে মার্কিন আমদানির ওপর অতিরিক্ত ৫০% শুল্ক আরোপ করা হবে বলে মন্তব্য করেন। এরপর ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের মন্তব্যকে নিন্দা জানালো চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, চীনের বিরুদ্ধে শুল্ক বাড়ানো মার্কিন হুমকির ভুলের ওপরে আরেকটি ভুল। এ ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেলিং স্বভাবকে উন্মোচিত করে। যুক্তরাষ্ট্র যদি এই সিদ্ধান্তে অটুট থাকে, তাহলে চীন শেষ পর্যন্ত লড়াই করবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।